বেশি দিনের কথা নয়, আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জিপ গাড়িতে চাইতে লাল ধুলা ওড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কুলের জোরের ধারে চড়ি হাতি করতে আইলে, দিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাঙে টাঙে ডানা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্র, কত লেখাপড়া জানা মানুষ তুমি। আমি আমি কাঠ পুরানি, রাঙা মাটির গায়ের ঘরের স্কুলছে কাঠ পুরানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো, আকার ফলের পাড়া, মিশি মিশি কালো। তবে কালো হলে হবে কি? সবাই বলে ওর গরম খুবই ভালো, টানা টানা চোখ, হাসির মতো নাক, চিপচিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটে হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে, কোথায় লাল পলাশের ফুল বুঝলে আমাকে তাকে দেখাই দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ বাপ আমার বাবু ঘরের মনীষকাটা খেতে হতো। সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনা নেশাভান করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহাতালার মদখানা। ঘর দুয়ার সেই নেপিলে লেখাপড়া, বাপে কোনো দিকেই লজন নাই। তখন তখন বহু ছোটবেলা, তখন থেকে দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাত ছাড়িয়ে বাঁচে। মা কিন্তু তা নয়। মা বলতেন আজ হঠাৎ বিয়ে হতেছে, যাক কেনে, আর পাঁচটা বেটি ছিল যেমন স্কুলে যাচ্ছে, যাক কেনে লেখাপড়া শিখে আসুক। সেই টাইমে তুমি কোনো মতে গাঁয়ের স্কুলে ওই নাই ইহার কাজে, ইহার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলেন বিহা। তখন কি আর জানতাম তো পুরিলার ভোটটা করার জানকি যাদবের কাছে আগাম টাকা লিখছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে খানায় যাই আমি ভাইয়া দিয়েছিলাম সব। কথাটা মনে আছে তোমার? আমার সব মনে আছে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখা পড়া শেখাবে, কাজের চাপে সে তোমার হইল কি? কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, রক্তদান, জীবনটা তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে করতো লাই। এমনি ওরে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে। বড় লোকদের কত রকমের হুজুর। গরিব ঘরের বিয়া ভেঙে যাওয়া কালো মেয়েটাকে উদ্ধার করা যায় না হুজুর, সে আমি জানলে কিরম কইরে বলো? দেখলাম হুজুর কাটতে না কাটতে তুমি করলে আমার গায়ে লাগবে। কালো রং ফর্সা করার যত রকমের দামি দামি রকমারি ক্রিম একের পর আনতে লাগলে তুমি। তারপর তারপর পালা করে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ খবর, খারাপ খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বউ, গায়ের রং কালো বলে বিয়া ভেঙে যাওয়ার গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরো কত খারাপ খবর। আমি বলতে চাইলাম এসব খবর শুনতে আমি লাই চাই। দেখো খারাপ খবরটাও তোমার শোনা দরকার, নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি কার্ডবোর্ড লাই বুঝতে। আমি বলতে চাইলাম দেশকে বুঝিয়ে আমার কাজ লাই। এইভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপরে জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তে হবে, তুমি বললে
খাইতে যাবো। চলো সব যাবো গঙ্গার পাড়ে। কথাটা শুনে আমি কেমন আমার মুখে তাই দেখে তুমি বললে, না না মিথ্যা নয়, সত্যি বলছি। আবার কতদিন পরে তোমার হাত ধরে গঙ্গার পরে দীর্ঘ বেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। ওরা মন্দিরের ভাঙন ধরে ঘাটে ধরে আমার যেমন দম আসছিল আটকিয়ে। তোমার কেমন বাঁধ ভেঙেছে ভালোবাসার, বউয়ের গলা জড়ায় চুমু খেয়ে আদর করার ধরে তখন রাস করে নাই মুখে। আমি কাঠ পুরানি রাঙা মাটির গায়ের ঘরের কাঠ পুরানি। আমি কি আর বুঝতে পারি তোমার আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার প্রতি এক ঘড়িতে নদীর জলে ফেলতে পারে ফেলে বলো না এটা বুঝবো কিরকম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস করে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমি কি পেরেছিলে বুঝতে যে অমর করে ফেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কেটে উথাল পাতাল ঢেউ জলে পার হয়ে যাবে নদী। কত নদী পারো নাই বুঝতে, একদম পারো নাই, তাই তক্ষুনি পাড় ছেড়ে পালাইছিলে দৌড়ে। অদ্ভুত মানুষ তুমি। তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো বলো? দেখো মানুষে মানুষে কি কথা, দেখো তুমি কত কাছের মানুষ হয়ে ফেলে ফেললে নদীর জলে, আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা ইট ভাটার বদলি মজদুর। না তোমার মতো পড়াশুনো জানা মাস্টার সেলাই, লেখা করে সেদিন কুলান কর। ভাবছো নালিশ করবো তোমার নামে? না নালিশ আমি করবো গিয়ে হবে নালিশ কইরে? এই পোড়া দেশটা সবই তো তোমাদের দখলে, সেখানে গা গ্রামের মেয়েদের কতটুকু জায়গা আছে বলো? তবে তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুকালের কথা আজ তোমাদের বলি শোনো। সংসারের মাঝে মাইয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি জেনেছি। আর দরকার নাই, আর দরকার নেই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটা চিরকাল পায়ের তলায় চাপিয়ে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়, এত লম্বা নয়, তোমাদের চরণতল আশ্রয় চিহ্ন এই যুগের নায়ক।